জরায়ু ক্যান্সারের যে ভ্যাকসিন যেটি রয়েছে সেটি অনেকে হয়তো দেয়নি বা মিস করেছে, তো তারা যদি 20 বছর বা 25 বছর অথবা 30 পরে যদি দেয় তাহলে কি তাদের জরায়ু ক্যান্সার হবার সম্ভাবনাটা কমে যায়? খুব বেশি না। যখন রিপ্রোডাক্টিভ এজ পার মানে 30-35 পার হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি তো ভাইরাসটা তো ঢুকে 10 ইয়ার্স আগে। সুতরাং ভ্যাকসিনটা যদি আমরা দিতে তাহলে আগেই দিতে হবে। অলরেডি 35 ইয়ার্সে যে গেছে ওনার হয়তো অলরেডি ভাইরাসটা ওনার ভিতরে ঢুকে গেছে, তো সেই জন্য যত আর্লিয়ার ততই ভালো প্রোটেকশন। আর সবচেয়ে ভালো হয়তো সেক্সুয়াল কন্ট্যাক্টে আগেই যদি এইসব ভ্যাকসিনগুলো কমপ্লিট করা যায়। কিশোরীদের আমি যদি শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক সুস্থতার কথা বলি, এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা আসলে কতটুকু? পরিবারের ভূমিকা তো অবশ্যই অনেক, কারণ ওরা তো বেশিরভাগ সময় পরিবারের সাথেই থাকেন। তাছাড়া পরিবারের মেইনলি ভূমিকা মাকে কিন্তু বুঝাইতে হবে তার যে শারীরিক চেঞ্জটা, তার যে শারীরিক পরিবর্তন, তার যে মানসিক শারীরিক চেঞ্জের সাথে সাথে কিন্তু মানসিকটা চেঞ্জটা হয়ে যাচ্ছে তার। তো সেই চেঞ্জটাকে মাই প্রথমে কাউন্সিলিং করবেন, তাকে বুঝাবেন, তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই মাই তাকে। তাছাড়া তার যে স্কুলে পড়তেছেন, স্কুল থেকে কলেজে যাচ্ছে, ওইখানেও অনেক দায়িত্ব, টিচারদের অনেক দায়িত্ব আছে, তারাও এইসব ব্যাপারে তাদেরকে সচেতন করবে। অন্যদিকে যাওয়ার থেকে, ডিরেল হয়ে যাওয়ার থেকে বা অন্য কিছু করার বা আউট অফ অনৈতিক কিছু করার থেকে ওদেরকে একটু কাউন্সিলিং করে বিরত রাখা। পরিবার থেকে সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট।